ম্যাডাম আপনার সুটকেস আসছে না কেন? এই জন্যই আসছে না, কেননা ওটা চলে যাচ্ছে। কোনো প্রশ্ন? বেল্টে সুটকেস আসে গাধা। একটু ওদিকে দেখ গাধা। এক্সকিউজ মি মিস্টার, এটা আমার ব্যাগ। জানি আমি। খুবই হেল্পিং নেচারের লোক মনে হচ্ছে। ম্যাডামের ব্যাগ বাইরে নিয়ে যাচ্ছে। বাইরে নিয়ে যাচ্ছে না রে, চুরি করছে। ধরো ওকে। ওই, চোর চোর! বাচ্চারা, ও বাইরের দিকে যাচ্ছে। পুরো গ্যাং আছে বাচ্চারা। সিকিউরিটিকে বলো। চলো। আরো জোরে বানি, আরো জোরে। আরো জোরে মানে নাকি? ট্রলি থেকে এক্সেলেটর আছে যে আরো জোরে ছোটাবে। এবার তো ওদের থামাতেই হবে। আরে ব্যারিকেড সরাও। বানি থামা। গাধা, ট্রলিতে যদি এক্সেলেটর না থাকে তবে ব্রেক আসবে কোথা থেকে? ইস, কি দারুণ ফুচকাগুলো! দারুণ লাগছে। ইস, ফুচকা আমার নাকে ঢুকে গেল। কি, ফুচকা মুখে রাখা উচিত ছিল তাই না? ইস, তোমাদের ধাক্কা দেওয়ার কারণে এরকম হয়েছে। আজকাল তো দেখছি উড়ে উড়ে আমার 12টা বাজাচ্ছ। সরি পান্ডা বাবু, আমরা এয়ারপোর্টে ব্যাগ চোর গ্যাং এর পিছু নিয়েছিলাম। আরে ওই যে যাচ্ছে চোর। ইস, পান্ডা স্যার, আপনিও চলুন। আরে এমনি এমনি কি করে পিছু ধাওয়া করবো? আগে তো রিপোর্ট লিখতে হবে। রিপোর্ট লিখিয়ে দিয়েছি, এবার চলুন। আপনি বসুন, আমি ড্রাইভ করছি। ইস, আমাকে ফেলে গেলে। সামনে ট্রাফিক জ্যাম আছে, আমরা যেতে পারবো না। কোনো প্রশ্ন? ইস, ট্রিপল ড্রাইভ করছে। ওরা তো নিয়ম ভেঙে ফেলছে। আপনি একটা সিটে 3 জন দেখছেন, আর ওরা ব্যাগ চুরি করে পালাচ্ছে। সেটা আরো বড় অপরাধের। কোনো প্রশ্ন? ইস, এবার তো এদের ডাবল সাজা দেবো আমি। পিছু নাও। মনে হচ্ছে এটাই ওদের আড্ডা। এখান থেকে পালিয়ে যেতে পারবে না। হ্যাঁ, আর হতে পারে যে এদের চুরি করা বাকি জিনিসপত্রগুলো পেয়ে যাব। ছাড়বো না এদের আমি। চলো।
এটা তো ব্যাগ বানাবার ফ্যাক্টরি মনে হচ্ছে। এগুলো বানানো নয়, চুরি করা। ইস, আটকে গেছি, আমি আটকে গেছি। নিন, ছাড়িয়ে দিয়েছি। পুলিশও সঙ্গে করে এনেছো? চমৎকার! যেমন গ্রুপ স্টাডি হয় ঠিক তেমনই তোমাদের গ্রুপ ধোলাই দেব আমরা। কোনো প্রশ্ন? বন্ধুরা, তোমরা সবাই ব্যাগের উপর নজর রাখো, আমি দেখছি একটাও কি করে এখান থেকে বেরোতে পারে। আনি জোরদার, ওখান থেকে পালা। ব্যাগ চুরি করেছো তোমরা, এবার জেলের রুটি খাবে গিয়ে। তোমার খেলা শেষ। ওপরে তোলো। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, আপনার ব্যাপারটা আমি সম্পূর্ণ বুঝতে পেরেছি। কাকা বাবু, আপনি টেনশন করবেন না, আপনি একদম ঠিক আছেন। আচ্ছা, এত বড় একজন ভাল্লুক আমাকে কাকা বলছে, মানে আমি বুড়ো হয়ে গেছি, আমি অকম মারে ঢেকি। এদিকে এসো। এত বড় ভাল্লুক মানেটা কি? শরীর অবশ্যই তরমুজের মতন হয়েছে, কিন্তু বয়সটা এখনো শশার মতো কচিই আছে। আপনাকে ওনার কনফিডেন্স বুস্ট করতে হবে। ওনার উপর ফ্রাস্ট্রেশনের বমি করবেন না। কোনো প্রশ্ন? বুঝতে পেরেছি, বুদ্ধিমানকে বুদ্ধিমত্তার কথা বোঝাতে বেশি সময় লাগে না। কাকা বাবু, জীবনে কোনো কোনো সময় এমন ঝড় আসে যেটা আপনার কনফিডেন্সের ঘুড়িকে উড়িয়ে নিয়ে যায়, কিন্তু সেই সময় সবাইকে বীরত্বের তীর শক্ত হাতে ধরে রাখতে হয়। বাবা, বীরত্বের তীর আমার হাত থেকে ছিটকে গেছে, আর ধৈর্যের ধনুকটা ধরে রেখে কোনো লাভ নেই বাবা। দুঃখের বাগিচায় সাহসের লাঙল চালিয়ে যে ফল ফলাতে পারে তাকেই আসল বীর বলা হয়। এদিকে এসো আর সাহসের লাঙল চালাও। কাকা বাবু, জোরদার আপনার জন্য বিশেষ কাজুর বরফি পাঠিয়েছে। আচ্ছা, এই বয়সে হয়তো হজম করতে পারবো না বাবা, তুমি খেয়ে নাও। ওকে। না, আপনি খান, চোরদের সঙ্গে লড়াই করার শক্তি পাবেন। হ্যাঁ, চোর কোথায় বাবা? এই এসে পড়লো বলে। না, মানে যে কোনো সময় আসতে পারে, তাই না? চোর তো চোরই হয়। আরে, ওরা চারটে কি করে হলো? বাবা, কি চার হয়ে গেল বাবা? চার নয়, চোর কি করে ভেতরে এলো? থামান ওদের।
খেলাম বাবা, আমাকে মারধর করে ওরা চুরি তো করবেই। ওদের চুরি করতে দাও বাবা। না আমি লড়বো, আপনিও বরফি খান, লড়ার মতো শক্তি পাবেন। জোরদার খুব যত্ন করে বানিয়ে পাঠিয়েছে, আপনার ওপর ওর দারুণ কনফিডেন্স। ওই মা, এত কেন মারছো? ছেড়ে দাও আমাদের বাচ্চাটাকে, ছেড়ে দাও। তা না হলে কি করে নিবি? বাচ্চাদের গায়ে হাত তোলো, চমচিকে কোথাকার। আমি মগজ খাটাচ্ছি না, গাছ লাগাচ্ছি। গাছ আমরা লাগিয়ে নেব, তুই শুধু জল ঢেলে দে। আরে 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 কি করছিস বুদ্ধুরাম? আরে 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 ভাই, কেউ আছে? দেখো আমার কি অবস্থা করেছে। সরি কিটকিট। ভেংশন নোট, আগে এটা বল আমায় কেমন লাগছে? আরে কাকড়াকে তো কাকড়ার মতোই লাগবে, তাই না? কোনো প্রশ্ন? আরে সেটা নয় রে, কোন হিরোর মতো লাগছে দেখ। এই টায়ার ফাটার আওয়াজ সারা জীবন তোমার কানে বাজবে আমার ভাই। কেমন লাগছে? হ্যাঁ ভাই, এমন মনে হচ্ছে যে তুই আগে অর্ধেক ছিলি আর এখন পুরো শর্ট সার্কিট হয়ে গেছিস। আরে ভাই, আমি কত মন দিয়ে অ্যাক্টিং করছি আর তোমরা আমায় নিয়ে মজা করছো। কিন্তু তোর অ্যাক্টিং করার কি দরকার? হ্যাঁ, স্লো মোশন, তোরা কোনো খবর রাখিস নাকি? আরে আমাদের এরিয়াতে কাস্টিং ডিরেক্টর এসেছে, ফিল্মের কাস্টিং চলছে। ছোট ভাই, আমরাও ট্রাই করে দেখি। মাথা খারাপ নাকি? আমরা এই বাজে কাজ করি না রে। আরে সত্যিও না, তোমরা সবাই ট্রাই করছে। কিটি হিরোইন হবে। কিটি? আচ্ছা হানি, তোর আমি দেখাচ্ছি অ্যাক্টিং কাকে বলে। এক বাটি মালাইয়ের মূল্য তুমি কি জানো মহেশ বাবু? একটা বেড়ালের স্বপ্ন হলো এক বাটি মালাই। স্বাদের এক অনন্য ব্যাপার এক বাটি মালাই। সবচেয়ে বড় পুরস্কার হলো এক বাটি মালাই। এক বাটি মালাইয়ের মূল্য তুমি কি জানো মহেশ বাবু? বাবা বাবা বা, আরে ম্যাডাম, আপনি তো জানেনই না আপনার কি প্রতিভা, মানে জানেনই না যে আপনার কত প্রতিভা। আমি জানি আমি কি, সেই জন্যই তো আমি স্টার। যার বাড়ি কাজ দিয়ে তৈরি হয় সে অন্যের বাড়িতে ওকে ঝুঁকি মারতে পারে না, জানি। তোমার পা খুব সুন্দর, তাই তুমি জুতো পরা ছেড়ে দাও, কেননা জুতো তো আমি পরি। আর যখন পরি তখন রাস্তাটাও আমার, সেই সময়টাও আমার, আর জুতোটা ন্যাচারালি আমারই হবে, জানি। বাহ 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 বাহ, বাহ! আরে তুমি জানো না তোমার কি প্রতিভা? জানি তো, আমি হলো। আরে তুমি তো আগুন লাগিয়ে দেবে, আগুন 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 আগুন। সিনেমা হলের পর্দা ছিঁড়ে পাবলিক পাগল হয়ে যাবে। শিল্পের দিব্যি দিয়ে বলছি, তুমি দেখে নিও। সিনে সব বন্ধুরা মিলে ভিলেনকে মারছে। এই তরমুজের খোসা, তোর আজ এমন অবস্থা করবো যে কাউকে বলতেও পারবি না যে আমি এসেছিলাম। আমাকে কেন মারছো?
এই মাটা আমার মা হ্যাঁ নে হ্যাঁ, আরো নে আরো পারবা আরো একটা নে হ্যাঁ। আমরা পাবলিক বাবু, আমরা অনেক মারি বাবু মশাই। এই না। ওয়াও, আপনিও কি ভালো অ্যাক্টিং করেন। হানি বানিয়ে দেবে তোমার বিরিয়ানি। এই নাও। আরে কেটি ম্যাডাম বসে আছেন কেন? আমাকে বাঁচান প্লিজ, এরা আমাকে মেরে তুলোধনা করছে। শিল্পের দিব্যি দিয়ে বলছি। আরে কেন মারছো নাকি? দাঁড়াও দাঁড়াও। কিটি, এই লোকটা একটা ফ্রড। এই কোনো ফিল্ম বানাচ্ছে না, রোল দেওয়ার নাম করে ও সবার কাছ থেকে টাকা চেয়ে বেড়াচ্ছে। একদম কিন্তু মিথ্যে কথা বলছে এরা। ম্যাডাম, আমি আর বন্ধু, আর আপনার বন্ধুরা ঠিকই বলেছে, আমরা কোনো ফিল্ম বানাবো না। আর আপনাদের সবার থেকে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার প্ল্যান করেছিলাম।